আমার সঙ্গে টেলিফোনে কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন। চন্দনবাবু, স্বাগত বাংলা জাগোয়। চন্দনবাবু, নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হলো, কিভাবে দেখছেন বিষয়টা? এটা আর একটা নতুন প্লয় তৈরি করলেন এবং এটা খুব স্বাভাবিক যে এই মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিব একটা রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারের সাথে যুক্ত। একটা নির্বাচনকে যদি ম্যানিপুলেট করতে হয় তাহলে দেখা যাচ্ছে এদের পরিবর্তন করা ছাড়া তাদের হয়তো অসুবিধা হতে পারে। তার কারণ হচ্ছে যে আজকে যেখানে দাঁড়িয়ে আছে এই স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবের পরিবর্তনটা সাধারণভাবে কাঙ্ক্ষিত নয়। এবং আমি যতটা স্টাডি করেছি দেখলাম এরকম কোনো ইতিহাসেও মুখ্য সচিবকে ট্রান্সফার করা হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে, অপসারণ করা হচ্ছে, এরকম কোনো ঐতিহাসিক এভিডেন্সও নেই। সুতরাং এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা এই নির্বাচন পরিচালনা করবার ক্ষেত্রে দেখছি প্রভূত সমস্যাগুলো তৈরি করেছেন এবং এসআইআর এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনের লিস্ট কমপ্লিট হয়নি, অর্থাৎ নিজেদের কাজ কমপ্লিট করতে পারছেন না, অথচ অ্যাডমিনিস্ট্রেশনের উপর চাপ সৃষ্টি করছেন। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, আমরা চাই ভ্যালিড ভোটাররা ভোট দিন, কিন্তু একটি ভোটারও যেন বাইরে না। এর জন্য কি কি প্রিকশন নিয়েছেন সেটা ইলেকশন কমিশন দায়বদ্ধ আমাদের বলবার জন্য। ধন্যবাদ। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে।